হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে সূর্যমুখী ফুলের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। তো এইজন্য এখানে আমি একটা কটন কাপড় নিয়ে নিয়েছি। এর মাঝে একটু পেন্সিল দিয়ে আমি বৃত্ত করে নিয়েছি শুধু। তারপরে আমি এই বৃত্তের চারপাশ দিয়ে ঠিক এভাবে পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে যে হলুদ রঙটা তৈরি করা আছে আমার, সেই রঙটা দিয়ে আমি এখানে পাপড়িগুলো করে নিচ্ছি। সূর্যমুখী ফুলটা কিছুটা হলুদ এবং কমলার সমন্বয়ে আর কি ফুলগুলো দেখা যায়। তো আমি সেরকম একটা কালার নিয়ে আসার চেষ্টা করেছি। ওপর দিয়ে আমি আবার একটু ছোট ছোট পাপড়ি দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ড্র করার পরে আমি এই পাপড়িগুলো আবার ভরাট করে নেব। বড় পাপড়িগুলো আমি হলুদ রং দিয়ে ভরাট করে নেব, আর ছোট পাপড়িগুলো কমলা রং দিয়ে ভরাট করে নেব। তো এইবার এই যে হলুদ রংটা দিয়ে আমি যে মাঝখানে যে বড় বড় পাপড়িগুলো সেটা ভরাট করে নিচ্ছি। আর এই রং তৈরির পদ্ধতিটা হচ্ছে ১ চামচ বাইন্ডার, ১ চামচ ইঙ্কের সাথে ১৫% এর মতো অ্যাক্রামিন র কালার দিয়ে রংটা তৈরি করতে হয়। তো আপনার প্রথমে অল্প করে তৈরি করে দেখবেন, তারপরে আপনি এভাবে রেশিওটা বাড়াবেন। যেমন হচ্ছে যখন ২ চামচ এনকে নেবেন, ২ চামচ বাইন্ডার নেবেন, তখন 30% এর মতো রং মেলাবেন। এভাবে এই রঙের রেশিওটা আপনি যত বেশি করে রং পরিমাণে বাড়ান না কেন, সেভাবে রঙের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আর এভাবে কিন্তু খুব সুন্দর একটা রং আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনি যদি নিজে হ্যান্ড পেইন্টের কোনো কিছু তৈরি করতে চান, নিজের বিজনেস দাঁড় করাতে চান, তাহলে কিন্তু নিজে থেকে রং তৈরি করা জানতে হবে। যদি নিজে থেকে রং তৈরি করা না জানেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের প্রফিটটা সেভাবে আপনি নিয়ে আসতে পারবেন না। কারণ রেডি কালার কিনতে গেলে আপনার খরচটা তুলনামূলকভাবে বেড়ে যাবে। তখন কিন্তু আপনার কাজ করে অতটা পোষাবে না। তো দেখুন, আমি মাঝখান দিয়ে মানে হলুদের মাঝে মাঝে যে পাপড়িগুলো ছিল সেগুলোনে কিন্তু আমি কমলা রং দিয়ে নিলাম, আর হলুদের যে পাপড়িগুলো ছিল সেগুলোনের মাঝখানেও কিন্তু আমি একটু করে কমলার শেড দিয়ে নিয়েছি। এবার মাঝখানের যে বৃত্তটা সেখানে আমি প্রথমে কালো রং দিয়ে নিয়েছি। কালো রংটা সরাসরি আমি ব্যবহার করিনি। কালো রঙের সাথে একটু ব্রাউন কালার মিলিয়ে আমি এই যে কালো রংটা করেছি, আর এর চারপাশ দিয়ে আবার ব্রাউন কালার দিয়ে এই যে এভাবে ভরাট করে নিয়েছি। ব্রাউন কালারটা কিছুটা চকলেট টাইপের কালার, চকলেটের যেই রকম কালারটা হয় না, ঠিক সেরকম আর কি। তো এই যে এই পাশ দিয়ে আমি আরও একটা ফুল এঁকে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যান্ডের। তো আজকে আমি পুরোটা ফ্রি হ্যান্ডেই করার চেষ্টা করেছি, কারণ আপনি যদি বড় বড় কাপড়ে পেইন্ট করতে চান, শাড়িতে বিশেষ করে, তখন কিন্তু এই যে পেন্সিল দিয়ে এঁকে বা আসলে অনেক সময় লেগে যায়, ডাবল করে কাজ করা লাগে। তো যদি আপনি ফ্রি হ্যান্ডে কাজ করা একবার শিখে যান, তাহলে কিন্তু আপনার সময়টাও বেঁচে যাবে, কাজটাও দ্রুত হবে, একসঙ্গে অনেকগুলো কাজও তখন করতে পারবেন। তো এভাবে কিন্তু আজকে আমি চেষ্টা করেছি পুরোটা ফ্রি হ্যান্ডে করে দেখানোর। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে এভাবে ফ্রি হ্যান্ডে করে নিতে পারেন। তো হলুদ রং দিয়ে বড় বড় পাপড়িগুলো ভরাট করার পরে আমি আবারও এই যে কমলা রং দিয়ে ছোট ছোট পাপড়িগুলো এখন ভরাট করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা একটু বেশি ফাস্ট করে দিয়েছি, তবে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি ঠিকমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের একটু সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি সেগুলোর রিপ্লাই অবশ্যই সেটা ক্লিয়ার করে দেব কোনো সমস্যা থাকলে। আর এই কমলা রং দিয়ে এখন আমি এই যে হলুদ রঙের মাঝে একটু করে শেড দিব নিচের দিকে, যে হলুদ রঙের যে পাপড়িগুলো সেটার নিচ দিকে দিয়ে আমি একটু এই যে এরকম টান দিয়ে নিলাম, আর মাঝখানে এই যে এরকমভাবে জাস্ট একটু করে টান দিয়ে নিয়েছি। আর আগেরটার মতো ঠিক একইভাবে আমি মাঝখানে একটু ব্রাউনের সঙ্গে কালো মিলিয়ে কালোটা করেছি, আর তারপরে ব্রাউন কালার দিয়ে করে নিয়েছি। উপরের দিকে আমি আরও দুটো ফুল করে নিয়েছি। তো খুব সহজেই কিন্তু আপনি এভাবে সূর্যমুখী ফুল দিয়ে শাড়ি পেইন্ট করে নিতে পারেন। কামিজেও কিন্তু সূর্যমুখী ফুল দিয়ে পেইন্ট করলে খুব সুন্দর লাগে। আজকের যে সবুজ রংটা, এই সবুজ রংটা আমি একটু শ্যাওলা টাইপের রং করেছি। তো শ্যালো টাইপের সবুজ রং নিয়ে আসার জন্য আপনি সবুজ রঙের সঙ্গে একটু বেগুনি রং মিলিয়ে কিন্তু এই রঙের শেডটা নিয়ে আসতে পারেন খুব সহজেই। আর এই সবুজের মাঝে মাঝে আমি কোথাও আবার একটু করে কিন্তু কমলা রং দিয়ে নিচ্ছি, দিয়ে পাতার লুকটা একটু অন্যরকম নিয়ে আসার চেষ্টা করেছি।
আসলে হ্যান্ড পেইন্টটা মানে নিজের কাছে। আপনি আপনার মানে মনের মাধুরী মিশিয়ে এই মানে হ্যান্ড পেইন্টটা করতে পারেন। আর সবচেয়ে বড় কথা আপনার হ্যান্ড পেইন্টটা যদি মানে সুন্দর হয়, তাহলে কিন্তু অন্য মানে মনের একটা অন্যরকম একটা শান্তি কাজ করে আসলে। তো এই যে দেখুন এদিক দিয়ে আমি আবারও হচ্ছে একইভাবে মানে প্রত্যেকটা মানে পাতাগুলো একই রকম মানে সবুজ না করে আমি একটু অন্যরকম করার জন্য এই যে পাতাগুলো কোথাও একটু কমলা রং দিয়ে নিচ্ছি, আবার কোথাও একটু হলুদ রং দিয়ে আমি হালকা কালার করে নিচ্ছি। এই কালারটাকে আপনি কিন্তু আরও হালকা করার জন্য হচ্ছে সবুজের পরিমাণটা অল্প করে ব্যবহার করে তার সাথে হচ্ছে সাদা রংটা দিয়ে নিতে পারেন। মানে শুধু এনকে বাইন্ডারের মিশ্রণটা দিয়ে নিতে পারেন। তো এদিকের যে পাতাটা দিয়ে নিচ্ছি এটা ওই যে উপর থেকে নিচের দিকে ঝুলে পড়ে না, ঠিক সেভাবে আমি এই পাতাটা দেওয়ার চেষ্টা করেছি। এই যে পাশ দিক দিয়ে আমি আরও একটা পাতা দিয়ে নিচ্ছি। তো এভাবে যেখানে পাতাগুলো দেয়া দরকার আমি সেভাবেই হচ্ছে পাতাগুলো দিয়ে নিব। তো আমি কিন্তু সবসময় আপনাদেরকে রং মেকিং প্রসেসটা বলেই দিই। তো আপনি সরাসরি কিন্তু মানে হ্যাঁ, রেডি রংটা না কিনে আপনি নিজেই রংটা নিজে তৈরি করে নিতে পারেন। আর রং তৈরি কিন্তু আমি বলেই দিই। আর অনলাইনের যুগে কিন্তু এখন যেকোনো জিনিসই খুব সহজেই হাতের নাগালেই পাওয়া যায়। বাংলাদেশের যেকোনো প্রান্তে কিন্তু এখন হোম ডেলিভারি পাওয়া যায়। তো আপনি সরাসরি রেডি রংগুলো না কিনে এভাবে মানে কালারগুলো কিনে সাথে কেমিক্যাল কিনে এভাবে হ্যান্ড পেইন্টের জিনিস তৈরি করতে পারেন। আগে ছোট কাপড়গুলো আগে নিজে থেকে করবেন। তারপরে আস্তে হাতটা চালু হয়ে গেলে নিজে থেকে একটা খুব সুন্দরভাবে বিজনেস দাঁড় করাবেন। খুব বেশি মানে বড় জিনিস আগে হাত না দিয়ে আগে বাচ্চাদের জিনিসপত্রগুলো মানে বাচ্চাদের ফ্রকগুলো তৈরি করতে পারেন, বা হচ্ছে টেবিল ম্যাট তৈরি করতে পারেন, কুশন কভারের পেইন্ট করতে পারেন। এভাবে কিন্তু ছোট জিনিসগুলো তৈরি করে তারপরে বড় কাপড়ে হাত দেবেন। বিশেষ করে শাড়ি, পাঞ্জাবি, কামিজ এগুলো পরে করবেন। তাহলে দেখবেন আপনি একটা সময় খুব সুন্দরভাবে নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। নিচের এই পাতাটা আমার কাছে একটুও ভালো লাগতেছে না, তাই এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। একটা পাতাকে ৩ টা পাতা করে নিচ্ছি। একটা পাতাকে আমি এখন এই যে উপর দিকে উঠিয়ে দিয়েছি, আর দুটো পাতাকে আমি ঠিক এইভাবে একটু নিচের দিকে নামিয়ে পাতাটাকে পেইন্ট করার চেষ্টা করেছি। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি হ্যান্ড পেইন্টের ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করি, তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমার জানা যতটুকু আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ৩ টা পাতাকে একটু আলাদা করার জন্য আবার হচ্ছে আমি একটু করে সাদা রং দিয়ে এই মানে পাতাকে একটু শেড করার চেষ্টা করেছি। সাদাটাকে ভালো মতো আমি সবুজের সাথে ব্লেন্ড করে দিচ্ছি, দেখুন এভাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন তারা দেখেও কিছুটা হলেও উপকৃত হয়। অনেকেই আছে হ্যান্ড পেইন্টের জিনিস দিয়ে ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে। আর নিচের দিকে আমি একটা এই যে এরকম আরেকটা ডাল দিয়ে নিলাম। আজকে ফুলের পাতার যে শিরা-উপশিরা, এই শিরা-উপশিরার জন্য আমি যে ফুলের মাঝখানে যে কালো রংটা দিলাম, মানে ব্রাউন রঙের সঙ্গে কালো রং মিশিয়ে যে কালো টাইপের একটা রং তৈরি করেছিলাম, সেই রংটা দিয়ে আমি হচ্ছে এই যে পাতার মাঝখানে যে শিরা-উপশিরাগুলো এটা দিয়ে নিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এরকম কালো করেও দিতে পারেন, বা হচ্ছে হলুদ রংটা দিয়েও কিন্তু এরকম শিরা-উপশিরা করে নিতে পারেন। এছাড়াও কিন্তু চাইলে আপনি যে শ্যাওলা রংটা, এই শ্যাওলা রঙের সাথে একটু কালো রং মিলিয়ে কিন্তু সেই সবুজটাকে আরও একটু ডার্ক টাইপ করে সেই রংটা দিয়েও করে নিতে পারেন। তো খুব সহজেই কিন্তু মানে আপনি আপনার পছন্দ অনুযায়ী খুব সহজেই করে নিতে পারেন। যে ফুলের মাঝখানে আমি যে রংটা দিচ্ছি এটা হচ্ছে সবুজের সঙ্গে আমি একটু সাদা মিলিয়ে নিয়েছি, মানে যেই পাতার যে সবুজ রংটা তার সাথে সাদা মিলিয়ে আমি এটা কালারটাকে আরও হালকা করে নিয়েছি। আর সেটাকে আমি এখানে বিন্দু টাইপের করে মাঝখানে দিচ্ছি, ফুলের মাঝখানে। যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার ফুলের ফাইনাল লুক। এই শ্যুটটুকু আমি দিনের বেলা করেছি। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। সবাই ভালো থাকবেন। টাটা।